আসসালামু আলাইকুম। আজ আমরা উপস্থিত হয়েছি বেলডাঙ্গার পাওয়ার হাউস পাড়ায়। আমরা কুড়ি সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমী সামাজিক অনুষ্ঠান। সমাজের এমন কিছু মানুষকে সম্মান জানাতে যারা নীরবে আমাদের শেষ যাত্রার দায়িত্ব পালন করেন। কবর খনন কাজের সঙ্গে যুক্ত প্রায় ৮০ জন পরিশ্রমী মানুষকে সংবর্ধনা জানাতে আজকের এই আয়োজন। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্মানিত অতিথিরা। আমি উপস্থিত ছিলাম এই মহৎ আয়োজনের সাক্ষী হতে। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামিক আলোচনা দিয়ে। আলোচনায় উঠে আসে মানুষের সেবার গুরুত্ব, দাফন কাফনের ফজিলত এবং সমাজের প্রতি দায়িত্ববোধ। আলোচনার মাঝে উপস্থিত সকলের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়। সমিতির সদস্যরা অত্যন্ত তৎপরতার সাথে সবার হাতে পৌঁছে দেন খাবার। সন্ধ্যার পর ছিল হালকা নাস্তার আয়োজন। পরিবেশ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। এরপর শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব, সমাজের সেই নীরব সেবকদের সংবর্ধনা। একে একে সকল কবর খননকারী ভাইদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সম্মাননার শাল ও উপহারের ব্যাগ। ছোট্ট এই উপহার হয়তো তাদের পরিশ্রমের তুলনায় সামান্য, কিন্তু এতে ছিল সমাজের অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমরা পুরী সমিতির উদ্দেশ্য সমাজেরও যাতে কিছু করতে পারি। আজকে বিশেষ করে কবর খননকারী ব্যক্তিদের জন্য আমরা উপহার নিয়ে এসেছি, এই জন্য যে এরা এত কষ্ট করে, কখনো রাত্রিবেলাতে কখনো দিনের বেলাতে, কিন্তু এদের দিকে সমাজের বেশিরভাগ লোক লক্ষ্যই করে না। সেই জন্য আমরা একটা অনুপম জিনিস করতে চেয়েছি, যাতে তাদের আমরা খুশি করতে পারি এবং যারা সমাজের থেকে মুখ ফিরিয়ে, যে সমস্ত লোকদের ব্যাপারে মুখ ফিরিয়েছিল সমাজ, তাদেরকে যাতে লক্ষ্য রাখতে পারে এবং তাদেরকে খুশি করতে পারে, আমরা এটা মেসেজ দিতে চেয়েছি। সমাজের প্রত্যেকটা শিক্ষিত তথা এমনি সাধারণ মানুষকেও মেসেজ দিতে চাই যে এই মানুষগুলোকে যাতে তারা দেখে এবং তারা উৎসাহের সহিত এই মহতি কাজে যোগদান করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমরা মেসেজ রাখছি যে ভবিষ্যতেও যাতে এই কাজটা লোক করে, কেননা আস্তে আস্তে ডিজিটাল যুগ আসছে, যাতে এই রকম যেটাকে সমাজ ছোট চোখেও দেখতে পারে, এই রকম একটা কাজকে যাতে মানুষ ছেড়ে না দেয়। মানুষের শেষ যে কাজটা, এটা কাজ করতে যাতে অগ্রণী ভূমিকা পালন করে মানুষ। আজকের যে আমরা মহতী অনুষ্ঠানটা করলাম, এটা আমরা সত্যি আমরা পুরী সমিতির পক্ষ থেকে অত্যন্ত গর্বিত। এবং আপনারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যে আপনারা এখানে এসেছেন, যেনারা কবর খনন করেন এবং সর্দার প্লাস ইমাম সাহেব, তেনাদেরকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা যেন আরো ভালো কিছু এই ধরনের প্রোগ্রাম করতে পারি, আপনারা সকলেই দোয়া করবেন। এশার নামাজের সময় হলে সকলে সারিবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করেন। এই দৃশ্য যেন পুরো অনুষ্ঠানকে আরও পবিত্র ও পরিপূর্ণ করে তোলে। এই সভায় বিভিন্ন মসজিদের বিভিন্ন জামাতের ইমামগণ এবং সর্দার মডল সাহেবকে এবং যারা বিশেষভাবে কবর খনন করেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই উপস্থিত হলাম, প্রচুর ভালো লাগলো। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই সভায় সঠিকভাবে পৌঁছালেন এবং যেনারা এই সভার আয়োজন করেছিলেন আমি তাদেরও শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাদেরকে এর উত্তম বিকল্প দান করে। নামাজের পর শুরু হয় রাতের খাবারের আয়োজন। সুন্দর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় সবাই বসে পড়েন খাবারের টেবিলে। রাতের আয়োজনকে আরও আনন্দমুখর করতে ছিল লাকি ড্র। ভাগ্যবান ৩ জন অতিথির হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এরকম সামাজিক অনুষ্ঠান আরও যুবকদেরকে উদ্যোগ নেওয়া দরকার আগামী দিনের জন্য, যে এই যে মানুষের জন্য যে কবর খনন করে যারা, তাদের জন্য যে এত ভালো একটা উপহার দিল বা অনুষ্ঠান করলো, তারা বেশ আলহামদুলিল্লাহ, তারাও বেশ উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, আর যারা কবর খনন করে তারা তো এমনিতেই পারিশ্রমিক, তারা তো ভালো পারিশ্রমিক করে, আমরা সকলেই জানি। তা বেশ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। অতিথিদের অনুভূতির কথা আমরা সরাসরি ক্যামেরায় ধারণ করেছি। খুবই ভালো লেগেছে, সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো এই আমরা কুড়ি যে সমিতি, এদেরকে আপনি অ্যাকচুয়ালি কি মেসেজ দেবেন এদের জন্য, কি বলবেন? এদের জন্য আমি বলবো এরা যেন পরবর্তী ক্ষেত্রে আরও বড় ধরনের একটা করুক, করবে বা সামাজিক যে ইটা করেছে ওরা, ওতে আরও ভালো করবে। আচ্ছা, তো আপনি কবর এখনো পর্যন্ত কি গুনতে আছে কতটা করেছেন? গুনতি নাই, তবে আমার
মোটামুটি 70-80 টাকা হয়ে যাবে। আচ্ছা, ও নিজের গ্রামে করেন না পার্শ্ববর্তী গ্রামে? আমি আমাদের পাড়াতেই বেশিরভাগ, পাড়ার বেশিরভাগ। কোনো সময় গেলে পরে হয়তো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তো সামনে মির্জাপুর শীতলপাড়া। মির্জাপুর শীতলপাড়া। সকলের মুখে ছিল সন্তুষ্টি ও কৃতজ্ঞতার কথা। খাওয়া দাওয়ার মাঝে ছিল সৌহার্দ্য, ভালোবাসা আর ভ্রাতৃত্বের এক অপূর্ব পরিবেশ। আজকের এই অনুষ্ঠান শুধু একটি সংবর্ধনা নয়, এটি ছিল মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। আমরা যে অনুভূতি পেলাম, যে ব্যবহার পেলাম, আমরা আশা করিনি। নিঃসন্দেহে খুব ভালো ব্যবহার করেছেন, ভালো অনুষ্ঠান করেছেন, খাওয়া দাওয়া সব কিছুই ভালো হয়েছে। আশা করছি আগামীটা এতে আরও ভালো হবে। আমরা আমরা ভীষণ খুশি, যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম প্রত্যেকে এসেছে, এর জন্য আমরা ভীষণ খুশি। আমরা কুড়ি সমিতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আমরা কুড়ি সমিতির প্রেসিডেন্ট আপনি। অ্যাকচুয়ালি এই যে আপনাদের কার্যক্রমটা করতে পেরে অ্যাকচুয়ালি আপনার কেমন লাগছে? খুব আনন্দিত এবং খুব ভালো লাগছে। হ্যাঁ, এইরকম অনুষ্ঠান করার জন্য, এবং পরবর্তী ভাববো যে এর চেয়ে বেটার কিছু করা যায় কিনা। যারা অ্যাকচুয়ালি সমাজে রাত দিন ভোর কিছু মানে না, যে কোনো সিজনে তারা কিন্তু সেই মানুষের সৎকারের কাজে এগিয়ে যায়, তাদের জন্য এই ভাবনাটা অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে? কবরকাতা লোকরাকে যথারীতিভাবে তারাকে বিপদের দিনে ডাকা হয়, পরবর্তী সময় তারাকে আর পরবর্তী সময় বাড়িতে অনেকে দেখি কুলখানা, অমুকখানা, তমুকখানা মেলা কিছু হয়, কিন্তু সেই সময় আমি দেখিনি যে এরাকে সম্মান সহিত দেখে নিয়ে আসা, খেতে দেওয়া। মানে সেই সময় খারাপ লাগে যে এরা এত খাটে, কিন্তু এরাকে সেভাবে এরাকে সম্মান দেওয়া হয়। সেই জন্য আসলে এটা সেই জন্য আমার ইচ্ছা হয়েছে যে যেন এরাকে ডেকে যেন খাওয়াবো, সমাজের আরও বার্তা পৌঁছাতে পারি, যেন আমাদের মতন আরও সব যে ইগুলো আছে তারা যেন করে। সমাজের নীরব সেবকদের প্রতি সম্মান জানিয়ে বেলডাঙ্গা আমরা কুড়ি সমিতি আজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল। এমন উদ্যোগ আমাদের সমাজকে আরও মানবিক ও ঐক্যবদ্ধ করে তুলুক, এই কামনা রইল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।